হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি টিফিন রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এই ধরনের ব্রেড আইটেমগুলো বাচ্চারা বেকারি বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চায়, আপনারা কিন্তু খুব সহজভাবে বাড়িতেই তৈরি করতে পারেন। আজ আমি সেই রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ আর 1/4 চা চামচ ইস্ট, দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর আধা চা চামচ লবণ। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 3/4 কাপ হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি। আর অবশ্যই হালকা গরম পানি হতে হবে, বেশি গরম হলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমি 1.5 কাপ ময়দার জন্য 1 কাপের কিছুটা কম পানি ইউজ করেছি। পানিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে একটু নরম করেই তৈরি করবেন, তাহলে ব্রেডগুলো তুলতুলে নরম হবে। এখন আমি স্পুনটাকে সরিয়ে ফেলছি, হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর ডোটা দেখতে পাচ্ছেন কতটা নরম করে তৈরি করেছি। এভাবে নরম করে তৈরি করবেন। এরপরে সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন, তাহলে দেখবেন যে ব্রেডের ডোটা অনেক বেশি পারফেক্ট হচ্ছে। আর যতক্ষণ না হাতের মধ্যে ডোটা লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে মথে নেবেন। আর এর মাঝে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, এতে করে ডোটা মথে নিতে সুবিধা হবে। ডোটাকে আমি 4-5 মিনিট এভাবে অনবরত মথে যাচ্ছি। এ পর্যায়ে আমি আরও 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। আর ডোটা কিন্তু সফট হয়ে গিয়েছে। আর তেলটা দিলে হাতের মধ্যে খুব একটা লেগে যাবে না, তাই তেল দিয়ে মথে নিবেন। তবে খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, 2 থেকে 3 টেবিল চামচ তেল এখানে অ্যাড করতে পারেন। তবে আপনারা ময়দা ছড়িয়ে দিয়ে মথে নিবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত মথে নেওয়া হচ্ছে আর ডোটা খুব দ্রুত সফট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু সফট হয়ে গিয়েছে। ডোটাকে হাত দিয়ে এরকম বলের মতো করে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি 40 থেকে 50 মিনিট কিংবা 1 ঘন্টার মতো এভাবে রেস্টে রেখে দিব। তাহলে দেখবেন যে ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি ডোটাকে রেখে দিয়েছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এতে করে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, লালচে করে ফেলবো না। যখন পেঁয়াজ কুচিটা এরকম নরম হয়ে যাবে আর পেঁয়াজ কুচির কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দেওয়ার পরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এতে করে আদা বাটার কাঁচা গন্ধটাও চলে যাবে। তবে এগুলোকে একদম ভেজে লাল করে ফেলা যাবে না। এখন এর মধ্যে আমি শ্রেডেড চিকেন বা সিদ্ধ করা চিকেনটাকে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। আর চিকেনটাকে কিন্তু আমি সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আবারও একটু মিক্সড করে নিয়েছি, সামান্য একটু ভেজে নিয়েছি, খুব বেশি না। সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। 1/4 কাপের মতো পানি দিয়েছি। আমি যেহেতু চিকেনটাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। জাস্ট মশলাটা ঢোকার জন্য সামান্য একটু পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে ঢেকে একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করছি। পানিটা যখন একদম শুকিয়ে আসবে ঠিক এরকম পর্যায়ে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সামান্য একটু একটু পানি রয়েছে, এটা এভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি সয়া সস আর দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন এই সব উপকরণকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু নামানোর আগের দিকে দিতে হবে। আর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখনই চুলা থেকে চিকেনের পুরটাকে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখেন 40 থেকে 50 মিনিটের মধ্যে ডোটা ফুলে এত বড় হয়ে গিয়েছে। যেহেতু অনেকটা গরম, তাই খুব সহজে ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। শীতকালে আবার ডো অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, গরমকালে খুব সহজে ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তার আগে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। যেহেতু ডোটাকে আমি একটু সফট করে তৈরি করেছি যাতে ব্রেডগুলো অনেক বেশি নরম হয়, তাই আপনারা এই পর্যায়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এরকম একটা রোল তৈরি করে নিয়ে এর থেকে মোটামুটি সাইজের ডো কেটে নিচ্ছি। আমি এখানে 5টার মতো ডো কেটে নিয়েছি। আর এগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর সবগুলোকে এরকম গোল গোল বানের মতো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ডোকে এরকম গোল গোল করে বাটির মধ্যে রেখে দিব। আর অবশ্যই বাটিটাকে ঢেকে রেখে দিব যাতে উপরটা শুকিয়ে না যায়। এর মধ্যে একটা ডো আমি নিয়ে নিয়েছি আর ডোটাকে গোল করে নিচ্ছি।
সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখন এই ডোটাকে আমি বেলে নিব। অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে যাতে বেলার মধ্যে লেগে না যায়। আর মোটা করে গোল একটা রুটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই রুটিটাকে মোটা করে বেলে নিতে হবে, কোনোভাবেই পাতলা করে বেলে নেওয়া যাবে না। রুটিটাকে খুব বেশি বড় করব না, ছোট সাইজের গোল মোটা রুটি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রায় 2-3 ইঞ্চি মোটা রেখে রুটিটাকে বেলে নিয়েছি। একটু মোটা রেখে বেলে নিলেই ভালো হয়। আর রুটিটাকে আমি ছোট করে বেলে নিয়েছি। এখন চিকেনের পুরটা রুটির শেষ মাথায় দিয়ে দিলাম। আর এভাবে একটা ভাঁজ দিয়ে ভিতরের দিকে এভাবে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে দিয়েছি। এখন একটা নাইফ দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা খুবই সহজ একটা ডিজাইন, আপনারা দেখলেই তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা একটু ডিজাইনের জিনিসপত্র খেতে অনেক বেশি পছন্দ করে, অর্থাৎ আপনি যত ভালোভাবে প্রেজেন্ট করবেন বাচ্চারা কিন্তু তত আগ্রহের সাথে খেতে চাইবে। বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আগ্রহের সাথেই খেতে চাইবে। যে খাবারের প্রেজেন্টেশন যত বেশি ইউনিক আর সুন্দর হবে সবারই কিন্তু সেই খাবারের প্রতি একটা আকর্ষণ থাকবে। আমি একটা পিৎজা ট্রের মধ্যে বানটাকে সেট করে নিলাম। এখন আবারও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে পুরটা দেওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে রোল করার সময় পুরটা বেরিয়ে যেতে না পারে। আমি সেম ভাবে আবারও এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর নিচের দিকে এভাবে হাত দিয়ে একটু জোড়া লাগিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আর জোড়া লাগাতে না হয়। এখন আপনাদের এভাবে একটু শেপ দিয়ে দেখাচ্ছি। খুব ভালো করে জোড়া লাগিয়ে দিয়েছি আর এভাবে রোল করে নিচ্ছি। হাত দিয়ে ব্রেডের শেপটাকে একটু সেট করে দিচ্ছি আর সেম ভাবে পিৎজা ট্রেতে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো রাখার আগে ট্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। এই ট্রেটা আমি চুলায় বেক করব। এখানে আমি 3টা সেট করে নিয়েছি, একটা থেকে কিছুটা দূরত্বে রেখেছি আর প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এতে করে ফুলে ডাবল হয়ে যাবে। ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি 2 চা চামচ নর্মাল দুধ আর 1 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ব্রাশ করতে পারেন, তবে আমি এভাবে মিল্ক ব্রাশ করি। এতে করে ব্রেডের কালারটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। 20 মিনিট পরে ব্রেডগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন যে দুধটা রেডি করেছিলাম সেটা ব্রাশ দিয়ে আমি আলতো করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা ডিম দিয়েও ব্রাশ করে দিতে পারেন, তবে মিল্ক দিয়ে করলে ব্রেডের ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন আমি চুলায় বেক করতে যাচ্ছি। আপনারা কিন্তু ওভেনে 170 ডিগ্রি প্রিহিটেডে 30 মিনিটের মতো বেক করে নিতে পারেন। আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আমি চুলায় সিলভারের হাঁড়ি একটা স্ট্যান্ড সহ আগেই 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন আমি ব্রেডটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে 50 মিনিট বেক করে নিচ্ছি। 50 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার এই সিলভারের হাঁড়িটা অনেকটা ভারী, তাই 50 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি গরম অবস্থাতেই একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ব্রেডের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর এরকম কালার পেতে চাইলে অবশ্যই সিলভারের হাঁড়িটা ইউজ করতে হবে, তাহলে এরকম পারফেক্ট একটি কালার আসবে। এখন প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি যেটা ওভেনে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ওভেনের কালারটাও কিন্তু চুলার মতোই হয়েছে। যেহেতু মিল্ক দিয়ে ব্রাশ করেছি তাই এগুলোর কালার খুব বেশি ডার্ক হবে না, এরকম হালকা একটা গোল্ডেন কালারই হবে। 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 মিনিটের মতো বেক করবেন, তাহলেই ব্রেডগুলো এরকম পারফেক্টভাবে তৈরি হবে। আর এগুলো হচ্ছে চুলার ব্রেড, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই গরম অবস্থায় ঢেকে রাখবেন, তাহলে উপরটা তুলতুলে নরম হবে। এর ব্রেডগুলো কিন্তু তুলতুলে নরম হয়েছে আর কালারে খুব একটা ডিফারেন্ট হয়নি। যেহেতু মিল্ক ব্রাশ করেছি কালারটা কিন্তু এমনই হবে। ডিম ব্রাশ করলে কালারটা অনেক বেশি ডার্ক হতো, তবে যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা এভাবে দুধ দিয়ে ব্রাশ করবেন। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এমন একটি ইউনিক চিকেন ব্রেড বাচ্চা থেকে বড় যে কেউই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনারাও বাসায় তৈরি করবেন। আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।